অনেক মুসলিম নেতা যা পারেননি তাই করে দেখালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। জাতিসংঘ অধিবেশনে গাজার পক্ষে রীতিমতো ঝড় তুলেছেন এই কলম্বিয়ান প্রেসিডেন্ট, যেন তিনি মনে করিয়ে দিলেন ইরানের অকাল প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। রাইসি এভাবেই ঝাঁঝালো ভাষায় প্রতিবাদ মুখর হতেন। জাতিসংঘের বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে তীব্র ভাষায় সরাসরি ইসরায়েল ও তার দোসরদের নিশানা করেছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট। Eran caribeños, posiblemente colombianos, y si fueron colombianos. তার বক্তব্যে উঠে এসেছে আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং বিশ্ব শক্তিগুলোর দ্বিমুখী নীতি। এমনকি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নেমে পড়েন এই কলম্বিয়ান নেতা। এ ঘটনায় ক্ষুব্ধ আমেরিকা বাতিল করেছে তার ভিসা। La configuración de un ejército de la salvación del mundo. মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে ইসরায়েলিদের নাৎজি আখ্যা দিয়েছেন পেত্রো। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন তিনি। পেত্রোর মতে বেসামরিক ফিলিস্তিনিদের উপর হামলা ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকটের সৃষ্টি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি গাজায় চলমান ঘটনাকে শুধুমাত্র একটি সংঘাত হিসেবে না দেখে বরং একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড হিসেবে বিশ্বকে বিবেচনা করার আহ্বান জানান। Y viven en Nueva York y en París y Madrid y en Dubái. Viven donde hay lujo, no pobreza. শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকেও তুলোধুনো করেছেন পেত্রো। তার অভিযোগ, এই দেশগুলো নানা জায়গায় মানবাধিকারের পক্ষে কথা বললেও ইসরায়েলের কর্মকাণ্ডের ক্ষেত্রে তারা নীরব থাকে বা সমর্থন জানায়। Debe abrirse proceso penal contra esos funcionarios que son de los Estados Unidos. এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গড়ে তুলে ফিলিস্তিনকে মুক্ত করার প্রস্তাব দেন পেত্রো। একই সঙ্গে ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধের আহ্বান জানান তিনি। পেত্রো তার ভাষণে বলেন, কোনো জাতি শ্রেষ্ঠ নয়, ঈশ্বরের মনোনীত জাতি বলেও কিছু নেই, সেটা আমেরিকা বা ইসরায়েল, যে জাতি হোক না কেন। কেবল অজ্ঞ ও ডানপন্থী ধর্মান্ধরা এমনটা ভাবতে পারেন। আসলে ঈশ্বরের মনোনীত জাতি হলো পুরো মানব জাতি। Y guardan sus enormes fortunas en los bancos más grandes del mundo. পেত্রোর জ্বালাময়ী ভাষণ শেষ হলে তাকে আলিঙ্গন করে মাথায় চুমু দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। এই দৃশ্য আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের কূটনীতিকরা একে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। অনেকে এটিকে পেত্রোর বক্তব্যের প্রতি লুলার প্রকাশ্য সমর্থন হিসেবেও দেখছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কড়া সমালোচক পেত্রো। শুধু কথায় নয়, ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবসম্মত কাজ করে দেখিয়েছেন পেত্রো। ইসরায়েলে কয়লা রপ্তানি সম্পূর্ণরূপে স্থগিত করার নির্দেশ দিয়েছেন তিনি।